লেগেছে বাঙালির ঘরে ঘরে কি মাতঙ্গলা, লেগেছে সুরেরই তালে তালে হৃদয় মাতঙ্গলা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আমরা বের হয়ে পড়লাম একটু ঘোরাঘুরির জন্য। সাথে ছিল আমার বন্ধু এবং খুব কাছের একটা ছোট ভাই। বৈশাখের মধ্যে কি ঘরে বসে থাকলে চলে নাকি, তাই আমরা বের হয়ে পড়লাম মাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন আমাদের দোগাছি বাজার চলে আসলাম। এইখান থেকে অটো নিয়ে সোজা চলে যাব মাওয়া পুরান ঘাটে। আর আজকে নববর্ষ উপলক্ষে মাওয়া ঘাটে অনেক মানুষ হবে, দূর দূরান্ত থেকে সবাই চলে আসে মাওয়া ঘাট দেখতে। আর আজকে এখানে কোনো অটো পাওয়া যেতেছিল না, কারণ সবাই আজকে ঘুরতে বের হয়েছে, তাই কোনো অটো ফাঁকা নেই। তো আমরা অটোর জন্য অপেক্ষা করি। কিছুক্ষণের মধ্যে আমরা একটা অটো পেয়ে গেলাম। এখন কথা না বাড়িয়ে সোজা চলে যাব মাওয়া ঘাটে। আমার কাছে বৈশাখের মানে হচ্ছে যুগ যুগ ধরে চলে আসা বাঙালি ঐতিহ্য। আমার কাছে বৈশাখ মানে কৃষকের মুখে মিষ্টি হাসি, বৈশাখ মানে বাঙালিয়ানা খাবার, আর বৈশাখ মানে হয়েছে আনন্দ মেলা। আপনাদের কাছে বৈশাখের অনুভূতিটা কেমন, প্লিজ কমেন্টে জানাবেন। ফাইনালি আমরা চলে আসলাম মাওয়া পুরান ঘাটে। আমরা এখন গেট দিয়ে প্রবেশ করব, চলে যাব নদীর পাড়ে। আর যাওয়ার পথে দেখলাম যে অনেক ছোট ছোট খাবারের স্টল বসছে, বাচ্চাদের খেলনার স্টল বসছে। সে কি তোর কথা ভাবে আমার মতো করে, তোর চিঠি কিসে পড়ে এক মনে মাঝরাতে একটু মুচকি হেসে তার কাছে চলে যাওয়া। আমরা এখন চলে আসলাম নদীর পাড়ের সাইডে। আর যেমনটা আপনাদের বললাম, আজকে অনেক মানুষ হয়েছে, সবাই দূর দূরান্ত থেকে চলে আসছে নদীর ভিউ এনজয় করতে। তো আপনারাও দেরি না করে চলে আসেন মাওয়া ঘাটে। পহেলা বৈশাখের আমেজে সবাই আজকে সেজেছে নতুন রঙে। তুমি কি জানো না, তুমি কি বোঝো না, তোমার দু চোখেতে হৃদয় গড়ে হবে, তোমারই ভাবি চুলে আমাকে আটকে রেখে যাই। আর ইতিমধ্যে দেখলাম এক জোড়া কাপল এখানে নাচানাচি করতেছে। আর এখানে এই যে আমাদের পদ্মা সেতু, দেখতে অনেক সুন্দর লাগতেছিল আজকে। আর স্পেশালি সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, একটা মনমুগ্ধ করার মতো দৃশ্য। আর কার কার নদী অনেক পছন্দ কমেন্ট করে একটু জানাবেন। আমার পার্সোনালি নদী সমুদ্র অনেক পছন্দ। আমার যখন মুড খারাপ থাকে বা ভালো থাকে, আমি সবসময় চলে আসি নদীর পাড়ে মুড ফ্রেশ করার জন্য। এখন এখান থেকে বেরিয়ে পড়ার পালা। আর শোনা গেছে পাশে একটা সুন্দর মেলা হইতেছে পয়লা বৈশাখ উপলক্ষে, তো আমরা এখন ওইখানে চলে যাব। যুগ যুগ ধরে চলে আসা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা, তো ছোট্ট একটা ফ্রেমের মধ্যে বন্দি করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো ভিডিওটা না টেনে পুরাটা দেখতে থাকেন। যুগ যুগ ধরে চলে আসা আমাদের এই ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। আর
বাংলা বর্ষের প্রথম বৈশাখ মাসে আমাদের এই মেলাটি অনুষ্ঠিত হয়, আর পুরো মাস জুড়ে বিভিন্ন জায়গাতে এই মেলা বসে থাকে। আর আমাদের এই মেলাতে গ্রামের মানুষজন তাদের ছোট ছোট দোকান নিয়ে এখানে বসে, আর যেখানে অনেক কিছুই পাওয়া যায়, যেমন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের কসমেটিক্স, ছোট ছোট খাবারের স্টল। আর এই মেলাতে বিশেষ আকর্ষণ হয়েছে মাটির খেলনা, যেমন মাটির পুতুল, মাটির ব্যাংক, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। আমার কাছে এগুলো খুবই পছন্দ। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে মেলার মধ্যে কি সবচেয়ে বেশি ভালো লাগে। তো আর কথা না বাড়িয়ে আপনাদের পুরো মেলাটা একটু ঘুরে দেখাই। আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে পাগলা মনে রঙিন চোখে নাগরে তোমায় বছরে ঘুরে একটা রাখার সুরটা মিশে হাজার প্রাণের বাউল সুরে চেষ্টা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে আইলো 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 রে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে পাগলা মনে রঙিন চোখে নাগর দোলায় বছর ঘুরে একটা রাখার সুরটা মিশে হাজার প্রাণের বাউল সুরে চেষ্টা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে আইলো 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 রে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার আইলো রে জলপাড়ের ওই শাড়ি রাতে আলতা পায়ে খুশির নাচি ইলিশে ভাজা পান্তা খাওয়া সব বাধা রাজ খুলছে ভাবি পাগলা মনে খুশির ভিড়ে বৈশাখী আম লাগলো কানে আইলো 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 রে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আবার মেলার একটা সাইডে দেখলাম যে একটা গানের অনুষ্ঠান হইতেছে। তো এখন প্রিপারেশন চলতেছে গানের অনুষ্ঠানের, কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটি শুরু হবে। তো দেখতে থাকেন। তুমি কি জানো না, তুমি কি বোঝো না, তোমার দু চোখ শুরু হয়ে গেছে গানের অনুষ্ঠানটি। তো সবাই এখানকার মানুষজন ভিড় করে গানের অনুষ্ঠানটা উপভোগ করতেছিল, আর সবাই খুব আনন্দিত ছিল। তাই দেখি আর সবাই দোয়া করবেন যাতে এভাবে যুগ যুগ ধরে চলে আসে আমাদের এই ঐতিহ্য, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, আমাদের নতুন প্রজন্ম যেন সবাই দেখতে পারে। এটা জানতো না সবই তো তুমি তোমার হয় তোমার বেবি সিনেমার মতো তোমাকে দেখি তোমার হয় তোমার বেবি তো ভিডিওটি আর বড় করব না, এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের পহেলা বৈশাখ কেমন কাটলো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।